يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। এই আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদের উদ্দেশ্য করে দুইটি আদেশ দিয়েছেন। এক নাম্বার, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। কেননা ঈমান আনার মাধ্যমে একজন ব্যক্তি অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা পেয়ে যায়। তবে তাইলে আবার জাহান্নাম থেকে বাঁচতে আল্লাহ বললেন, এটা কেমনে? বেঈমান যিনি অনন্তকাল জাহান্নামে থাকতে হবে, ঈমানদার যিনি, তিনি যদি কোনো পাপাচারে লিপ্ত না হন, আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত না হন, তাহলে তিনিও অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচবেন, জান্নাতে যাবেন। তবে কোনো ব্যক্তি যদি ঈমান আনবার পর আল্লাহ তাআলার হুকুম আহকাম মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, সুদ খায়, ঘুষ খায়, অন্যান্য অপরাধ করে, আল্লাহর হুকুম আহকাম মানে না, বলে যদি ঈমান থাকে একটা সময় তো সে জান্নাতে যাবে, কিন্তু এই অবাধ্যতার কারণে আল্লাহ যদি চায় তাকে ক্ষণস্থায়ী বা দীর্ঘস্থায়ী সময়ের জন্য জাহান্নামে দিতে পারে। কেমন যেন সেই কথাই আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদার, ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নামের শাস্তি থেকে বেঁচেছ। এখন আল্লাহ তাআলার হুকুম আহকাম, আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে ঈমান আনছি, জাহান্নাম থেকে বাঁচাবো কেমনে? নিজেকে নামাজ পড়বো, রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করব, যাকাত ফরজ হলে যাকাত দিব, সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না। এক কথায় আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবো। নামাজ পড়া ফরজ, এক কথায় আল্লাহর হুকুম আহকাম মানা ফরজ। এটা যেহেতু মানা ফরজ, তাইলে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোও ফরজ। আদেশ কার? দুই নম্বর আদেশ, তুমি নিজে বাঁচবা হবে না, ওয়া আহলিকুম নারা, তোমার অধীনস্থদেরকেও ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি বাঁচবো নামাজ পড়ে, রোজা রেখে। এখন কোনো অভিভাবক যদি চিন্তা করে, তাহলে আমাকেও তো বাঁচতে হবে, সন্তানকেও বাঁচাতে হবে। আমি নামাজ পড়ি, ছেলেটা পড়ে না, তাইলে আজকে থেকে ফজরের নামাজ শুধু আমারটা পড়বো না, ছেলেরটাও পড়বো। হবে? ছেলের নামাজ বাবা পড়লে হবে না, ছেলের রোজা বাবা রাখলে হবে না। তাহলে কি করতে হবে? বলে নিজে তো করতে হবে, আর অধীনস্থ বিশেষ করে সন্তানদেরকে ওই বিষয়গুলো করানোর জন্য যা করা দরকার সেটা করতে হবে। তার মানে তাকে দিয়ে নামাজ পড়াতে হবে, রোজা রাখাতে হবে। এক কথায় আল্লাহ তাআলার হুকুম আহকাম তাকে দিয়ে মানাতে হবে। তারটা আমি করলে হবে না, তবে তাকে দিয়ে মানাতে হবে। এখন আমি যে তারে মানাবো, জাহান্নাম থেকে বাঁচাবো, আল্লাহর নির্দেশ বাঁচাও, এটা ফরজ। এখন প্রথম আরেকটা কথা, দুনিয়াতে তো কোনো মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না। পারে না। এই ক্ষমতা দুনিয়ার কারো নাই, নবী রাসূলদেরও নাই। নবী রাসূলদের যেই ক্ষমতা নাই, ওনার পরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, এরপরে যত বুজুর্গানে দিন আছে, কারো কি এই ক্ষমতা আছে? জোরে বলেন না, আছে? তাহলে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবো কেমনে? বলে আমি তাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে পারি। আমি তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ওই যে নেক আমল শেখাতে পারি, শেখানোর চেষ্টা করতে পারি। তবে সর্বশেষ ফলাফল আমার আপনার হাতে নয়, সর্বশেষ ফলাফল যার হাতে তিনি কে? জলিলুল কদর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ৯৫০ বছর হায়াত দিয়েছেন, দীর্ঘকাল উম্মতের মাঝে দাওয়াত দিয়েছেন। অল্প কিছু মানুষ ঈমান এনেছে,
অবাধ্যতার মাত্রা বড় বেশি। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও পয়গম্বর নূহ, মহা এক প্লাবন হবে। আপনি আপনার ইমানদার যারা ঈমান এনেছে তাদের নিয়ে নিরাপদে থাকার জন্য নৌকা বানান। নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছেন। লম্বা ঘটনা। আল্লাহর নির্দেশ, প্লাবন শুরু হলো, জমিন ফেটে পানি উঠা শুরু হয়ে গেল। মানুষের চুলা ফেটে পানি উঠতেছে, সময়ের সাথে সাথে পানি বাড়ে। নূহ আলাইহিস সালামের সন্তান নূহ আলাইহিস সালাম অনেক চেষ্টা করেছে, কিন্তু ঈমান আনে এখন বাড়ে। নূহ আলাইহিস সালাম ছেলেটাকে বলে, বাবা নৌকায় উঠো। আর নৌকায় উঠার জন্য শর্ত হলো ঈমান, তার মানে ঈমান আনো, নৌকায় উঠো। ছেলেটা তখন বলে, বাবা না না, আমি নৌকায় উঠবো না, ঈমানও আনবো না। পানি বাড়তেছে তাতে কি, ওই উঁচু পাহাড়ের চূড়ায় চলে যাব, পানি আমাকে স্পর্শ করতে পারবে না। মহাপ্লাবন, নূহ আলাইহিস সালামের ওই মহাপ্লাবন সাধারণ প্লাবনের মতো নয়। মুফাসসিরিনে কেরাম বলেন, গোটা পৃথিবীতে একটা ইঞ্চি জায়গা ছিল না শুকনা, সব প্লাবিত হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের সন্তানও মারা গেছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে না, ও পয়গম্বর, আপনার ছেলে কেন ঈমান আনলো না? নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হবে না। কেন? বলে, উনি চেষ্টায় কোনো ত্রুটি করেন নাই, কিন্তু হেদায়েতের ক্ষমতা ওনার হাতে নয়। হেদায়েতের ক্ষমতা যার হাতে তিনি কে? চেষ্টায় কোনো ত্রুটি নাই, কিন্তু হেদায়েতের ক্ষমতা তো ওনার হাতে নাই। আমার আপনার নবীজির হাতেও হেদায়েতের ক্ষমতা নাই। আমার দিল বলে আর কি, যদি আল্লাহ তাআলা দুনিয়ায় কোনো মানুষকে হেদায়েতের ক্ষমতা দিত, আমার আপনার নবীকে দিত। আমার আপনার নবী যখন দাওয়াত দিচ্ছেন, দিনের দাওয়াত, কাফেররা তো ঈমান আনেই না। নবীজি চিন্তিত, পেরেশান, এত চিন্তিত, আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। কাফেররা ঈমান আনে না, নবীজি পেরেশানি, চিন্তায়, খাওয়া দাওয়া কমে গেছে। স্বাভাবিকভাবে মানুষ যখন চিন্তিত থাকে, পেরেশান থাকে, খাওয়া দাওয়া কমে যায়, স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। নবীজি বলতেছেন, এরা ঈমান না আনার কারণে আপনি তো আপনার মৃত্যু মুখে ঠেলা দিতেছেন। এত পেরেশানি নবীজির মধ্যে। আল্লাহ তাআলা যদি দিতেন কাউরে, তাইলে আমার আপনার নবীজিকেই দিতেন। এত পেরেশান উম্মতের হেদায়েতের ব্যাপারে নবীরাই দিতেন। যদি এমন হইতো যে নবীকে হেদায়েতের পাওয়ার দিয়ে বলছে যে আপনি একজনের ব্যাপারে এই ক্ষমতাটা প্রয়োগ করতে পারবেন, আমার মনে হয় নবীজি ওনার মা বাবার ব্যাপারেও এটা প্রয়োগ করতেন না, আবু তালেবের ব্যাপারে করতেন। নবীজির জন্য আবু তালেবের অবদান, এটা সিরাতের কিতাবে পড়তে হবে। নবীজির বয়স যখন 8, ওই সময় থেকে নিয়ে একেবারে নবীজির বয়স যখন 50, নবুয়তের আগের সময় 32 বছর, নবুয়তের পরে 10টা বছর, আবু তালেব নবীজির মাথার উপরে ছায়ার মতো। নবুয়তের পরে কাফেরদের সামনে আবু তালেব কেমন যেন আমার নবীর সামনে কাফেরদের থেকে ঢালের মতো ছিল। ঐতিহাসিকরা বলে, আবু তালেব আমার আপনার নবীজিকে তার সন্তানদের চাইতে বেশি ভালোবাসতেন। নবীজিও চাচাকে খুব মুহাব্বত করতেন, ভালোবাসতেন। এজন্যই তো যেই বছর আবু তালেব মারা গেল, ওই বছরই খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ঐতিহাসিকেরা ওই বছরটার নাম দিয়েছে আমুল হুজুন। এই চাচা যখন জীবনের অন্তিম সময়, বোঝা যায় আর বেশি সময় দুনিয়ায় থাকবে না। কারণ কোনো ব্যক্তি যদি বার্ধক্যজনিত কারণে হায়াত শেষ হয়ে যায়, মৃত্যুর পূর্ব মুহূর্তে কিছু আলামত বোঝা যায়। আবু তালেব জীবনের অন্তিম সময়, আমার আপনার নবীজি আবু তালেবের মাথার কাছে গিয়ে বারবার বলে, চাচা
আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি বিষয়গুলোর জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। বলেন তো, দুনিয়ায় কোনো ব্যক্তি যদি ঈমান আনার ক্ষেত্রে কোনো কাফের একনিষ্ঠতা আর একাগ্রতার সাথে শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে বলে না, স্বীকৃতি দেয় না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা ওই ব্যক্তি ঈমানদারদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে নাকি? পারবে না। তবে নবীজি চাচার ব্যাপারে বলছেন, আপনি শুধু এইটুকু বলেন, বাকি বিষয়ে সুপারিশ করব। আবু তালেবের অবস্থা এমন, এই বুঝি জবান দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব নেতা, বংশের নেতা, সম্মানী মানুষ, মুরব্বী। আবু তালেবের ইন্তেকালের ওই মুহূর্তে মক্কার বড় বড় কাফের সর্দাররাও আবু তালেবের পাশে। আবু জেহেল, উতবা, সায়বা যখন দেখলো এই বুঝি আবু তালেব কালিমা পাঠ কইরা বাপ দাদার ধর্ম বাদ দিয়ে মুহাম্মাদের ধর্মে দীক্ষিত হয়ে যাইতেছে, আবু তালেবের কাছে আবু জেহেল, উতবা, সায়বা দৌড় দিয়ে এসে বলে, সাবধান, খবরদার, খবরদার। আবু তালেব, আপনাকে আমরা অনেক সম্মান করি, শ্রদ্ধা করি, বীর পুরুষ মনে করি। আপনি যদি মরার আগে বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেন, তাইলে মানুষ আপনাকে আর বীর পুরুষ বলবে না, কা পুরুষ বলবে। খবরদার, খবরদার, আপনি বাপ দাদার ধর্ম ত্যাগ করবেন না। নসিব বড় খারাপ, আবু তালেবের কালিমা নসিব হলো না। আমার আপনার নবী জানে, আমি আমার চাচাকে যত ভালোবাসি না কেন, চাচা যত ভালোবাসুক না কেন, উভয়ের এই ভালোবাসা অনন্তকাল আমার চাচাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। নবীজির মনে বড় কষ্ট, আহারে চাচার হেদায়েতটা নসিব হলো না। আর আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মোহাব্বত করেন, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা যাকে চান তিনি তাকে হেদায়েত দেন। নবীজি চাচারে ঈমান আনানোর জন্য চেষ্টা কম করছে। ঘুমাইতেছেন নি আপনারা? আচ্ছা, তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাহলে নবীজি কি চাচার হেদায়েতের জন্য চেষ্টা কম করছে? চেষ্টা করছে, কিন্তু হেদায়েত নসিব হয় নাই। কেন? হেদায়েতের মালিক আল্লাহ। আমি আপনি আমার আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে পারবো, তবে শেষ ফলাফল আমার আপনার হাতে নয়, হাতে কার? আল্লাহ দেখবে আমার চেষ্টাটা কতটুকু হয়েছে, আমার এই প্রসেসের মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা, চেষ্টার মধ্যে কোনো গাফলতি আছে কিনা জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষেত্রে। যদি চেষ্টায় ত্রুটি না থাকে, তাহলে কিয়ামতে আল্লাহ আমাকে আপনাকে ধরবে না। কেন আপনার সন্তান জাহান্নামী হইল? জবাবদিহি তার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না। এই আয়াতে যতগুলো শিক্ষা আছে, এর মধ্যে একটি হলো যে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যা করা দরকার, মানে দ্বীন শেখানো, এটা অভিভাবকের জন্য ফরজ। সন্তানের তারবিয়তের অংশ এগুলো শেখানো, প্রতিপালনের অংশ এগুলো। এজন্য দ্বীনি তারবিয়ত এটা অভিভাবকের জন্য ফরজ। নবীজিও বলছেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমাকে আমার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, কারণ আমার অধীনস্থদের মধ্যে অন্যতম হলো সন্তান। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে না সন্তানকে কি খাওয়াইছো, কি পড়াইছো, কি কিনে দিয়েছো, এগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করবে না, বরং জিজ্ঞাসা হবে দিন শিখাইলাম কিনা,
আল্লাহর পরিচয় জানাইলাম কিনা, এই বিষয়গুলোই জিজ্ঞাসা করা হবে। এই দৃষ্টিকোণ থেকে সন্তানকে দিন শেখানো দরকার। তা না হলে কি হবে? কিয়ামতের দিন এই সন্তানের ব্যাপারে অভিভাবককে আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এত কথা কেন বললাম? যে সন্তানকে দিন শেখানো আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে নির্দেশ। এখন এই শেখানো শুরু হবে কখন? সাধারণ ধারণা হলো সন্তানের তারবিয়ত শুরু হবে, সন্তান মায়ের দুধ ছাড়বে, একটু বড় হবে এরপর থেকে। কিন্তু ইসলাম বলে না, সন্তানের তারবিয়ত এটা চলমান এক প্রক্রিয়া। এটা সন্তান দুনিয়া আসার পরে নয়, বরং সন্তান দুনিয়া আসার অনেক আগে এর প্রস্তুতি শুরু হয়ে যাবে। সন্তান দুনিয়া আসার আগেই তার জন্য যা দরকার এই ব্যবস্থাপনা আগের থেকে করতে হবে প্রতিপালনের জন্য। যেমন একটা উদাহরণ দেই, বুঝতে সহজ হবে। এই যে নোয়াগাঁও নুরানি হাফেজিয়া মাদ্রাসার আজকের মাহফিল, জানুয়ারির 2 তারিখ শুক্রবার বাদ জুম্মা হইতে, মানে জুমার পর থেকে মোটামুটি মাহফিলের মূল আয়োজন মনে করেন মধ্যরাত পর্যন্ত, 11:15 11:30 এই পর্যন্ত চলবে। 3টা থেকে নিয়ে ধরেন রাত 12টা, সর্বসাকুল্য 9 ঘন্টা। কয় ঘন্টা? জোরে বলেন, কয় ঘন্টা? 9 ঘন্টা। মাহফিলটা 9 ঘন্টার। তা মাহফিল যেহেতু জুম্মার পরে, এই যে এত সুন্দর মাইকওয়ালা ভাইরা, এনারা যদি মাইক টাইক ট্রাকের মধ্যে বা ইজি বাইকে বা ট্রাকে কইরা এই মাইকগুলো নিয়ে এসে এই এলাকায় বা এই মাদ্রাসায় বা মসজিদে জুম্মার নামাজ পড়তেন মাইক টাইক নিয়ে আইসা, তাইলে জুম্মার পর নয়, মাগরিবের পরেও ঠিক মতো মাইক চালানো যাইতো না। যাইতো না। এই প্যান্ডেল লাইটওয়ালা ভাইরা পোস্টারে দেখছে মাহফিল তো জুম্মা বাদ জুম্মা হইতে, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। ওনারাও সুন্দর মতো ট্রাকে কইরা বাঁশ লাইট প্যান্ডেল নিয়া মাশাল্লাহ জুম্মার নামাজের সময় আসছেন, তাইলে এ প্যান্ডেল আর আজকে লাগানো হইতো না, ঠিক না? আয়োজন মূল মাত্র 9 ঘন্টা, কিন্তু এই আয়োজন সুন্দরভাবে পরিপাটিভাবে করার জন্য প্রস্তুতি এই 9 ঘন্টার নয়, বরং 9 মাসের প্রস্তুতি অনেক আগ থেকে চলতেছে। কিভাবে সুন্দর করা যায়, কিভাবে কি করা যায়, এগুলো প্রস্তুতি আগ থেকে চলতেছে। তার মানে কি হইল? সন্তান দুনিয়া আসার পরে সন্তানরে গড়ার চিন্তা করা যাবে না, চিন্তা তো করতে হবে সন্তান দুনিয়া আসার আগে। এখন কি দরকার? বলে সন্তান দুনিয়ায় আসার আগেই সন্তানের তারবিয়ত শুরু হয়ে যায়। এটা কিসের মাধ্যমে শুরু হয়? বলে সূচনা হয় বিবাহের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন। বিবাহের মাধ্যমে। কেন? বলে বিবাহের যতগুলো উদ্দেশ্য আছে এর মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য হলো নেককার সন্তান। কি সন্তান? শুধু সন্তান না, কিন্তু নেককার সন্তান বিবাহের অন্যতম একটি উদ্দেশ্য। এখন নেককার সন্তান যদি চাই তাহলে কি লাগবে? নেককার মা লাগবে। কেন লাগবে বলেন তো? কলা গাছ লাগাইয়া আম খাওয়া যাবে? কাঁঠাল গাছ লাগাইয়া আম খাওয়া যাবে? যাবে না। আমি যেই ফল খেতে চাই সেই গাছ আমাকে লাগাতে হবে। আমি নেককার সন্তান চাই, নেককার সন্তান কেমন যেন একটা ফল, আর এর গাছ হলো ওর মা। তাহলে কাঁঠাল গাছ লাগাইলে কাঁঠাল খাওয়া যায়, আম গাছ লাগাইলে আম খাওয়া যায়, কলা গাছ লাগালে কলা খাওয়া যায়। বলে নেককার মায়ের ব্যবস্থা করলে আশা করা যায় নেককার সন্তান পাওয়া যাবে। কেন? কোরআন হাদিসের কথা এক পাশে থাক, আধুনিক বিজ্ঞান বলতেছে যে সন্তানের চরিত্র গঠন হয় 90% তার মায়ের থেকে। সন্তানের চরিত্র গঠন হয় বাবার থেকে না মায়ের থেকে? কেন? বাবা তো কর্মের কারণে সবসময় বাইরে থাকে 24 ঘন্টা। কোন বাবা আছে বছরে একবার বাড়িতে আসে, কোন বাবা সপ্তাহে একদিন, কোন বাবা মাসে একদিন, কোন বাবা দৈনিক শুধুমাত্র রাত 10টা থেকে 6টা পর্যন্ত বাসায় থাকে। কিন্তু ওই ছোট বাচ্চাটা জন্ম থেকে নিয়ে মায়ের কাছে থাকে। মায়ের আচার আচরণ আখলাক সব কিছুর প্রভাব ওই বাচ্চার মধ্যে পড়ে।
শুধু যে জন্ম হওয়ার পরে হয় তা না, বিজ্ঞান তো এই কথা বলে সন্তান যখন মায়ের পেটে, মা যা চিন্তা করে ওইটার প্রভাব সন্তানের মধ্যে আসে। সন্তান যখন মায়ের পেটে শ্রবণ শক্তি পায়, মা যা শোনে ওইটাও সে শোনে, মা যা বলে ওটাও সে শোনে। মা যদি কারোর সাথে কথা বলে, মার কথাও শুনে, অন্য যে কথা বলতেছে তার কথাও সে শুনতে পায়। তার মানে কি হলো, সন্তানের চরিত্র গঠনে 90% ভূমিকা হলো মায়ের। এখন আমাদের উদ্দেশ্য শুধু সন্তান না নেক সন্তান, শুধু সন্তান না সচ্চরিত্রবান সন্তান। তাহলে সচ্চরিত্রবান সন্তান যদি চাই তাহলে সচ্চরিত্রওয়ালা মা লাগবে, কারণ তার থেকে এর চরিত্র গঠন হবে। এজন্য ইসলাম নেক সন্তানের জন্য নেক মায়ের ব্যবস্থা করতে বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করা হয়। 1 নাম্বার দেখা হয় তার সৌন্দর্য, 2 নাম্বার দেখা হয় তার বংশ, 3 নাম্বার দেখা হয় তার মাল সম্পদ, 4 নাম্বার দেখা হয় তার দিনদারিত্ব। তবে নবীজি দিনদারিত্বের ব্যাপারে বলেন, ফাযফার বিযাতিদ্দীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। তার মানে বাকি 3টা পরিপূর্ণ আছে, দেখতে সুন্দর, টাকা পয়সাও আছে, বংশ ভালো, কিন্তু দিনদারিত্বে কমতি, তাহলে সাবধান। আর যদি ব্যতিক্রম হয়, দিনদারিত্বের মধ্যে কোনো কমতি নাই, কিন্তু দেখতে একটু শ্যামলা, বংশটা অনেক উচ্চ নয়, টাকা পয়সাও ওই রকম নাই, বিবাহ করো, সবর করো, আশা করা যায় ওই মেয়ের গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে যেই সন্তান তোমার চক্ষু শীতলকরণের কারণ হবে। শুনুন, দেখার সৌন্দর্য এটা সাময়িক, চরিত্রের সৌন্দর্য এটার লংজিভিটি বেশি। যেমন একজন বিবাহ করছে অনেক সম্পদওয়ালা, দেখতেও সুন্দর, বংশ ভালো, কিন্তু বিবাহের পরে দেখা গেল সবই ভালো কিন্তু চরিত্র ভালো না। ওই সুন্দর চেহারা শান্তি দিতে পারবে? ওই উচ্চ বংশ শান্তি দিতে পারবে? টাকা পয়সা শান্তি দিতে পারবে? পারবে না। আর চেহারার সৌন্দর্য এটা নষ্ট হয়ে যায়, অসুস্থতার কারণে হয়, বয়সের কারণে হয়। মনে করেন এই দুনিয়ার সবচাইতে যিনি সুন্দর, যেই নারী সবচেয়ে সুন্দর, কে সুন্দর তা তো আমি জানি না, যতই সুন্দর হোক, যদি একটানা 15 দিন ডায়রিয়া হয়, সৌন্দর্য থাকবে? যাকে দেখার জন্য সবাই দৌড়াইতো, 15 দিন টানা ডায়রিয়া হইলে ওরে দেইখা ভয়ে পালাবে যে এটা মানুষ না ভূত, আল্লাহই জানে, বাক তাড়াতাড়ি, চেহারা নষ্ট হয়ে যাবে, চোখ কটরে চলে যাবে। আবার দেখুন, আজকে যেই মেয়েটার বয়স 20, দেখতে অনেক সুন্দর, তার বয়স যখন 50 বছর হবে, 55 বছর হবে, চুলগুলো পেকে যাবে, চামড়া ঘুষিয়ে যাবে, চোখ কোটরে চলে যাবে। আজকের সৌন্দর্য 40 বছর পরে আর থাকবে না। কিন্তু যদি তার চরিত্র সুন্দর হয়, বয়স যদি 80 হয়ে যায়, চামড়া যদি ঝুলেও যায়, চুল যদি পেকে পড়েও যায়, চোখ যদি অন্ধ হয়ে যায়, তাহলে তার চরিত্রের সৌন্দর্য নষ্ট হবে না। বিবাহের আগে সবাই চেহারার সৌন্দর্য দেখে, আর বিবাহের পরে চরিত্রের সৌন্দর্য খোঁজে, অথচ বিবাহের আগে এই চারিত্রিক সৌন্দর্যটাকে সে গুরুত্ব দেয় না, অথচ বিয়ার পরে ওইটাই খুঁজে। এজন্য কি দেখা যায়, মেয়ের চেহারা সুন্দর, বংশ ভালো, সব আছে, কিন্তু স্বামীর সাথে সংসার করতে পারতেছে না। ছেলেটাও বলে, হায় রে ভাই, চেহারা দেখে বিয়ে করছিলাম, ভাবছিলাম মনে হয় চরিত্র এরকম, কয় চেহারা যেমন সুন্দর, চরিত্র ওর বিপরীত। এজন্য যদি দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া হয়, বলে যে দিনদার, পুরুষ হোক আর নারী হোক, তার চরিত্র সুন্দরী হয়। তাহলে সন্তান তারবিয়াতের প্রথম ও প্রধান বিষয় হলো একজন নেককার মা, এটা সন্তানের অন্যতম হক। প্রসিদ্ধ এক ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গেছে, গিয়ে অভিযোগ করেছে সন্তানের ব্যাপারে, সন্তান আমার হক আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে বলে, কি ব্যাপার,
তুমি কেন তোমার বাবার হক আদায় করো না? ছেলেটা এবার পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা সন্তানের কাছে পায়? সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটি হকের কথা বলেছেন। এক নাম্বার, তিনি যেই হকের কথা বলেছেন, প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে প্রথম ও প্রধান হক হলো একজন নেককার মা। কেন? বলে সন্তানের চরিত্র কেমন হবে এটা নির্ভর করে মায়ের চরিত্র কেমন। তাহলে সন্তানকে দ্বীনের উপরে গড়তে হলে এক নাম্বার নেককার মা দরকার। যারা বিয়ে করে ফেলছে এরা আবার ওই নেককার মার চিন্তা করে আর এক বিয়ে করবার যায়েন না, এ ঝামেলা বাঁধায়েন না। যেটা হইছে ওইটারে নিয়েই তাশকিল করেন, চেষ্টা করেন, হয়ে যাবে, দোয়া করেন আল্লাহর কাছে। যারা করে নাই এখনো বা করার চিন্তা ভাবনা করতেছে, অনেক যুবকরা আছে তো, তা মাদ্রাসার মাহফিল ঠিক, কিন্তু দেখলাম যুবকদের খুব আনাগোনা, খুব আগ্রহ মাহফিলে। অনেক জায়গায় তো লেখা থাকে যুব সম্প্রদায়ের মাহফিল, কিন্তু সবগুলা বুড়া দেখা যায়। বুঝেন নাই? মানে মাহফিলটা যুবকদের উদ্যোগে, কিন্তু মাহফিলের দ্বারের কাছেও একটা যুবক নাই, সব দেখি বুড়া, একটাও কাছে থাকে না। তা আলহামদুলিল্লাহ মাদ্রাসার মাহফিল, কিন্তু যুবকদের আগ্রহ খুব ভালো। এই জন্যই বলতেছি যে যুবকরা তো অনেক আছে, কেউ করবে বিবাহ, কেউ করার চিন্তা ভাবনা করতেছে, আল্লাহ বাঁচায় রাখলে ভবিষ্যতে করবে। তাদের জন্য এটা আমার বলা যে তুমি সুন্দর দেখা লাভ দিয়া পড়ো না, তুমি আগে দেখবা দিনদারিত্ব আছে কিনা, এটা আগে দেখো, এরপরে বাকিগুলো যদি হয় এটা তো ভালোর উপরে ভালো। তাহলে এক নাম্বার বিষয় নেককার মা হলো। এবার আগে দোয়া করছে, একা দোয়া করছে, আল্লাহ আমার নেক সন্তান দেন, একা একা দোয়া করছে। এখন আর একা না, এখন দুইজনে মিলে দোয়া করবে আল্লাহ তাআলার কাছে। এবার স্বামী স্ত্রী দুজনে মিলে দোয়া করবে। আর আল্লাহ তাআলার কাছে শুধু সন্তান চাবো না, বলে চাইবো হলো নেক সন্তান। কি সন্তান? জোরে কোন। এত জোরে কইছেন, আরো জোরে বলেন, কি সন্তান? নেক সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এটা পয়গম্বর আলাইহিস সালামের আমল। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ হেফাজত করছেন। এরপরে তিনি রওনা হয়েছেন ইরাকের বাবেল থেকে সিরিয়ার উদ্দেশ্যে। একে তো পরীক্ষায় সদ্য এক বড় পরীক্ষায় পাশ করা খলিলুল্লাহ, আবার আছেন মুসাফির হালতে, সফর অবস্থায়। দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়া করছে, ও রব, একটা নেককার সন্তান দেন। তাহলে নেক সন্তান চাওয়া ইব্রাহিম আলাইহিস সালামের আমল। কার আমল? জোরে কোন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতে এটাও বোঝা যায় যে তিনি আল্লাহর কাছে ছেলে সন্তান চাইছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চাওয়া, এটাও ইব্রাহিম আলাইহিস সালামের আমল। তবে চাইলাম আল্লাহর কাছে ছেলে, আল্লাহ দিল মেয়ে, মুখটা কালা বানানো যাবে নাকি? দুনিয়ার বিজ্ঞান যা বলে বলুক, বলে এই কারণে ছেলে হয়, ওই কারণে মেয়ে হয়। বিজ্ঞান বলে সব কারণ পানিতে ভিজায় রাখেন, মূল কারণ ছেলে হোক আর মেয়ে হোক দেয় কে? আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান আল্লাহ দুটোই দেন, আবার যাকে চান আল্লাহ তাআলা কোনোটাই দেন না, বন্ধা বানায় রাখেন। এই জন্য ছেলে হোক আর মেয়ে হোক, এর নিয়ন্ত্রণ দুনিয়ার কোনো মানুষের হাতে নয়, নিয়ন্ত্রণ যার হাতে তিনি কে? এজন্য চাইছে ছেলে। মেয়ে হইলে বেটা মানুষ রাগ হয় এক ব্যাপার, কিন্তু মেয়ে হইলে মেয়েরাও রাগ হয়। আমার এটা বুঝে আসে না, বুঝেন নাই? মেয়ে হইছে, মা ও রাগ, দাদি ও রাগ, নানি ও রাগ, কেন রাগ? কেন? মেয়ে হওয়া আল্লাহ বলেন এটা হলো সুসংবাদ।
কি সংবাদ? জোরে কোন। সুসংবাদ। জাহেলিয়াতের সময় এই কন্যা সন্তানের সুসংবাদ যখন দেওয়া হইতো, ওই সময়ের লোকগুলোর চেহারা কালা হয়ে যেত। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ। জাহেলিয়াতের সময়ের লোকগুলাকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তার মানে মেয়ে হওয়া সুসংবাদ। এখন যখন দেওয়া হইতো যে তোমার একটা মেয়ে হইছে, শোনার সাথে সাথে যাল্লা ওয়াজহুহু, তাদের চেহারাটা মলিন অন্ধকারচ্ছন্ন হয়ে যাইত। মানে মুখটু ঘুষাইয়া আর কি হয়েছে এটা। অথচ আল্লাহ বলেন মেয়ে হওয়া কি সংবাদ? জোরে কন। তাইলে এই জামানায় যারা মেয়ে হওয়ার পরে মুখটারে কাল্লা বানায়, এরা আর ওই সময়ের ওরা, এই বিষয়ে এদের মিল আছে। অথচ আল্লাহ বলেন কন্যা সন্তান সুসংবাদ। সাথে সাথে তিরমিজির ধারাবাহিক একাধিক বর্ণনা আসছে। হাদিসগুলোর মূল কথাটা বলতেছি আর কি। নবীজি বলেন, যার দুইটা কন্যা অথবা দুইটা বোন আছে, অথবা তিনটা কন্যা অথবা তিনটা বোন আছে, কারণ বাবা নাই, ভাই অভিভাবক, সন্তান মেয়ে হোক আর ভগ্নী বা বোন হোক, তারা এই তিন কন্যা বা তিন বোন, দুই কন্যা বা দুই বোনের কষ্ট সহ্য করলো, দুই মেয়ের কষ্ট সহ্য করলো, তার মানে তাদেরকে লালন পালন প্রতিপালন করলো, দিন শেখাইলো, দিনদার পাত্রের হাতে তুলে দিল, বিবাহ দিল। নবীজি বলেন এই মেয়েরা, ওই ভগ্নী, ওই মেয়ে কিয়ামতের দিন জাহান্নাম থেকে তাদের জন্য অন্তরায় হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এজন্য মেয়ে হইলে রাগ হওয়া যাবে? রাগ হওয়া যাবে না। তাহলে নেক সন্তান চেয়ে দোয়া করা কেন? বলে সন্তানের জন্য মা বাবা যেই দোয়া করে, এই দোয়ার প্রতিফল আগে অথবা পরে, আজ অথবা কাল সন্তানের জীবনে পরিলক্ষিত হয়। হয়তো আপনি আমি আজকে দোয়া করেছি, সন্তানের বয়স যখন 30 হবে তখন এই দোয়ার প্রতিফল দেখা যাবে। এজন্য মা বাবা যদি একনিষ্ঠতার সাথে সন্তানের জন্য কোনো দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়া ফিরাইয়া দেন না, বরং ওই দোয়া কবুল করে ওই দোয়ার প্রতিদান সন্তানকে আল্লাহ দিয়ে দেয়। দোয়ার প্রভাব সন্তানের জীবনে কতটা, ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা থেকে এটা শিক্ষা নেওয়া যায়। সংক্ষিপ্ত সারে বলি, মূল কথা যেটা, উনি দোয়া করছে, আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন। দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। হালিম, এটা এমন একটা গুণ যার মধ্যে বাকি সব ভালো গুণ পাওয়া যায়। যিনি হালিম তিনি আবেদ, যিনি হালিম তিনি যাকের, যিনি হালিম তিনি শাকের, যিনি হালিম তিনি সাবের। এক কথায় আল্লাহ তাআলা জানায় দেন, খলিল আপনি তো একটা নেককার সন্তান চাইছেন, আমি আপনাকে এমন এক নেককার সন্তান দিয়েছি যে চারিত্রিক দিক দিয়ে হলো হালিম। এমন সন্তানের সুসংবাদ দেওয়া হলো। সন্তান দুনিয়ায় আসার পরে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, পাঠায়া দিয়েছেন মা সহ ওই জনমানবহীন প্রান্তর, বর্তমান বায়তুল্লাহ যেই জায়গায়, ওই জায়গায়। এরপরে সন্তান বড় হয়েছে, সন্তানের প্রতি মায়া মোহাব্বত বেশি। তাফসীরের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, তখন আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকে দিয়েছে। আমাদের গ্রামের মধ্যে একটা কথা বলে, নামিকালের বাচ্চারে পোলাপান আদর করে বেশি। বুঝেন নাই? যেই বেটা 50 বছরে বাপ হইছে, বিয়ে করছিল 20 বছরে, পোলাপান হয়েছে 30 বছর পরে, এখন এই পোলাপান যে আদর করে বেশি করে, সেই করে মানুষজন অনেক সময় বিরক্ত হয় যে এই পোলাপান এটা এমন করে কে, আর একজনকে আরে মিয়া বিয়ার 30 বছর পরে এটা হয়েছে, এই জন্য একটু আদর যত্ন বেশি করে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান আল্লাহর কাছে চাইয়া পাইছে বয়স 86, তখন এই সন্তানের প্রতি মোহাব্বত ভালোবাসা অনেক বেশি। এখন এই সন্তানের ব্যাপারে তো আল্লাহ পরীক্ষা নিল, দুনিয়ায় আসার কিছুদিন পর আবার আল্লাহ পরীক্ষা নিচ্ছে। যখন সন্তান
বাবার সাথে চলার উপযুক্ত হয়েছে। এই সময়টাতে সন্তানের প্রতি মা বাবার মোহাব্বত সবচাইতে বেশি থাকে। বয়স বালেগ হয় নাই, কিন্তু বাবার সাথে চলাফেরা করতে পারে, বাবার কাজে সহযোগিতা করতে পারে। এইরকম বয়সে সন্তানের প্রতি মা বাবার মায়া মোহাব্বত সবসময় বেশি, তবে ওই সময় সবচাইতে বেশি থাকে। এই সময়টাতে আল্লাহ আর এক পরীক্ষা নিবেন ইব্রাহিম আলাইহিস সালামের। স্বপ্নে দেখাইছেন যে উনি উনার সন্তানরে জবাই করছেন। এবার এই স্বপ্ন তো সাধারণ স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হলো কি, তার মানে স্বপ্নে দেখছে সন্তানকে জবাই করতেছে। তাহলে এই সন্তানকে জবাই করার আদেশ দিয়েছেন কে? আল্লাহর নামটা একটু জোরে কন কে? এবার উনিও স্বপ্নের কথা সন্তানকে গিয়ে বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে গিয়ে বলে, ও আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে তোমারে জবাই করতেছি। সন্তানও জানে আমার বাবার স্বপ্ন এটা সাধারণ স্বপ্ন নয়, আমার বাবার স্বপ্ন হলো ওহী। তার মানে আমাকে জবাই করার আদেশ দিয়েছেন কে? আদেশ তো আল্লাহর। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলতেছে, ফানজুর মাযা তারা, আল্লাহ যে জবাইয়ের এই আদেশ দিল তুমি তার কি বলো, তোমার মনোভাব কি? ওই সময় যদি ইসমাইল আলাইহিস সালাম বলতেন, ও আব্বু, আল্লাহ তাআলা আমাকে দিয়েছে ৮৬ বছর বয়সে, আপনি একটু আল্লাহর কাছে বলেন এই আদেশ বাদ দিয়া অন্য কোনো আদেশ দিতে। আপনাদের কি মনে হয় ইসমাইল আলাইহিস সালামকে তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম মনে হয় জবাই করতো না? আদেশ যেটা করছে ওইটাই করত। তবে কি আল্লাহ পরীক্ষা নিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা নিচ্ছেন ছেলের, যে ছেলে কি কয়। যদি কয় যে না দরকার নাই, কাজ হবে না, জবাই উনি করবেই, তবে ছেলের মনোভাবটা বোঝার দরকার আছে না? মনে করেন নামাজের টাইম হয়েছে, 10 মিনিট আছে, একজনরে আমি কইলাম, ভাই মাগরিবের নামাজ আজান দিচ্ছে, মাগরিবের নামাজ পড়বো, পড়ার আদেশ কার? এখন উনি যদি বলে না 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 আপনার পড়াটার দরকার নেই, তাইলে ওনার কথায় আমার নামাজ বাদ দেওয়ার সুযোগ আছে? উনি যা বলে বলুক, আদেশ আল্লাহর, আমি ওইটাই করব। ইব্রাহিম আলাইহিস সালাম তো জবাই করবে, তবে সন্তানের মনোভাবটা একটু যাচাই করলেন, পরীক্ষা নিলেন। সন্তান হালিম, বলছে কে? হালিমের মতোই জবাব দিছে। ইসমাইল আলাইহিস সালাম বাবার কথার পরে বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তুমার, সোজা কথা, ও আমার পিতা, আপনি যেই ব্যাপারে নির্দেশ প্রাপ্ত হয়েছেন ওটাই আপনি করেন। তার মানে আল্লাহ আমাকে জবাই করার আদেশ দিয়েছে, আপনি জবাই করেন। বাবা জবাই করবে সন্তানকে, আল্লাহর আদেশ। তবে উনি তো বাবা, বাবা হিসাবে চোখে পানি, অন্তরে মায়া, কষ্ট থাকবে কি থাকবে না? থাকবে। সন্তানের ইন্তেকালে আমার আপনার নবীজি কান্না করছেন, চোখ বেয়া বেয়া পানি পড়ছে। এইবার সন্তান আব্বারে বলছে কি, আল্লাহ যা আদেশ করছে আপনি সেটা করেন। এতটুকু বইলাই সে শেষ করে নাই, এবার পাল্টা বাপরে সান্ত্বনা দিচ্ছে। কি বলতেছে? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, আল্লাহ যা আদেশ করেছে আপনি ওটাই করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহ যেটা বলছে ওইটা করেন। এখন বিষয়টা কি, আমরা শহরে থাকি, গ্রামের মানুষই জীবনের প্রয়োজনে শহরে থাকা লাগে। অনেক সময় অনেকে বিভিন্ন ধরনের অভিযোগ, অনুযোগ, পারিবারিক ব্যক্তিগত বিষয়ও এসে পরামর্শ চায়। এমনও ব্যক্তি আসছে পরামর্শ নেওয়ার জন্য, আমেরিকান প্রবাসী, মেয়েটা লাইনচ্যুত হয়ে গেছে, সারা গায়ে ট্যাটু মেটু আইকা টাইকা একেবারে লাইনচ্যুত, 18 বছর হয়ে গেছে, যা মন চায় তাই করে। মা বাবা নামাজি, পেরেশান, কি করা যায়?
তদবির টদবির আসেনি, নাই, আমি পারি না এইসব। তাদের মনোভাব হলো এইরকম, এই মেয়েকে প্রয়োজনে কুফুরি কালাম কইরা হইলেও লাইন থেকে আনতে হবে, যদি না আসে প্রয়োজনে কুফুরি কালাম করে মাইরা ফেলবো, তাও এমন সন্তান দরকার নেই। একটু চিন্তা করে দেখেন। অথচ এই সন্তানরে নিয়ে আমেরিকা গেছে, স্বপ্নের দেশ, ক্যারিয়ার গড়ার জন্য। এখন কইতেছে মইরা যাক তাও ভালো, ওগো কারণে আমরা ধরা পড়তে পারবো না কিয়ামতের দিন। কেন এই চিন্তা আগে হইতে পারে নাই? এই চিন্তাটা আগে হইলেই তো কাজে লেগে গেছিল। এখন এই যে দেখুন, এসে অনেক সময় অনেকে অভিযোগ অনুযোগ কয়, হুজুর দোয়া করেন। কিসের জন্য? কয় ছেলেটা উল্টাপাল্টা করে। হুজুর এই ছেলের জন্য, এই সন্তানের জন্য এমন কিছু নাই যে করি নাই। এখন শোনাইতে হবে না কি কি করছে। এখন বলে হুজুর যা চাইছে তাই দিছি, কোনো চাওয়া অপূর্ণ রাখি নাই সন্তানের। আমরা মা বাবা আমরা কি মনে করি জানেন? ওই মা বাবাই বেশি দরদি যে সন্তানের সব চাওয়া পূরণ করে। আমি বলি ওই মা বাবাই সবচেয়ে ব্যর্থ যে সন্তানের সব চাওয়া পূরণ করে। এটা হলো ব্যর্থ। যা চাইছে তাই দিছি। হুজুর গরমে কষ্ট হয়, আমার রুমে এসি লাগাই নাই, ছেলেটার রুমে এসি লাগাই দিছি। হুজুর অফিসে গাড়িতে যাই না, আমি পায়ে হেঁটে রিক্সায় লোকাল বাসে যাই, বাচ্চার স্কুলে যাওয়ার জন্য গাড়ি কিনে দিয়েছি। হুজুর যখন ছুটি হয় সেখানে যাইতে চায়, দেশ বিদেশে সব জায়গায় নিয়ে যাই। হুজুর এমন কিছু নাই তার জন্য করি নাই। কিন্তু হুজুর ছেলেটা কথা শুনে না। আমি মনে মনে করি সবই করছেন, দোয়া খায়ের মনে হয় করেন নেই। যা করার দরকার ছিল এটাই তো করেন নাই, এজন্য যা হওয়ার তাই হইছে। লাগাইছেন কলা গাছ, এখন আপনি যদি কোন যে আম খামো হুজুর দোয়া করেন, আমি কেন দুনিয়ার 14 গোষ্ঠী হুজুর বাইটা খাওয়াইলেও কলা গাছে আম ধরবে? কাজ হবে নাকি? লাইন তো আপনি আগেই নষ্ট করে ফেলছেন। এখন সন্তানের জন্য দোয়ার প্রভাবটা কি দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম চাইছেন এক সন্তান, আল্লাহ বলে দিলাম হালিম। সন্তান কেমন? দোয়ার ফলাফল হলো এই সন্তান। আর সন্তান কেমন? সন্তান কেমন আনুগত্যশীল সন্তান? যে বাবার কথায় আল্লাহর নির্দেশ পালনার্থে হাসি মুখে বাবার ছুরির নিচে যায়, আবার বলে বাবা আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইনশাআল্লাহ। অথচ বাবার কথায় ছেলে ছুরির নিচে চলে যায়, আমাদের কথায় আমাদের সন্তানরা ডাইনে যাইতে কইলে বামে যায়, বামে যাইতে বললে ডানে যায়, দাঁড়াইতে বললে শুয়ে পড়ে। আছে না নাই? প্রত্যেক অভিভাবকের এই অনুযোগ আছে, কথা শুনে না। কেন শুনে না? না শোনার কারণ তো এটাই যে আমরা সন্তানদের আল্লাহর কাছে দোয়া করতে পারি নাই সন্তানদের জন্য। যদি করি এই দোয়ার প্রভাব হয়তো এখন নয়তোবা পরে তার জীবনে পরিলক্ষিত হবেই ইনশাআল্লাহ। আমি আর কথা বেশি লম্বা করব না। এই দুইটা জিনিস অবশ্যই বাবাকেই করতে হবে। একজন নেককার মায়ের ব্যবস্থা বাবাকে করতে হবে। নেক দোয়া সন্তানের জন্য বাবা হিসাবে তাকে, মা হিসাবে তার মাকে করতে হবে। এখন আসেন, এরপরে আমি সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবো কেমনে, মূল কথা এইটা অল্প সময়ের মধ্যে শেষ করে দিই। দেখুন সন্তান দুনিয়ায় আসলো, এবার সন্তানের কিছু হুকুক আছে, হকগুলো আদায় করলেন। হকগুলো আদায় হলো, সন্তান 2 বছর দুধ পান করেছে, সন্তান একটু বড় হয়েছে, সন্তান এখন মোটামুটি বোঝা শিখছে, এই পর্যন্ত শরীয়তে ইসলামের আলোকে যা কিছু করা দরকার সব কিছু করছেন। এখন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মূল কাজ শুরু। 9 মাস ধইরা মাহফিলের প্রস্তুতি নিছে। মাহফিল শুরু হয়েছে আজকে জুম্মার পর থেকে। ওই যে বিয়ার থেকে নিয়ে এই পর্যন্ত খালি প্রস্তুতি নিয়েছেন জাহান্নাম থেকে বাঁচানোর। এবার হলো মূল প্রয়োগ শুরু হবে। লাইন সব ঠিক। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কি দরকার? 1 নাম্বার, সন্তানকে ঈমান আকীদা শেখানো দরকার। কি দরকার? জোরে বলেন। ঈমান আকীদা। 2 নাম্বার, উত্তম চরিত্রের আলোকে গড়ে তোলা দরকার, তার মানে আখলাক শেখানো দরকার। 3 নাম্বার, ইলম শেখানো দরকার। কি শেখানো দরকার? জোরে বলেন। 4 নাম্বার, শুধু ইলম শিখলে হবে না, তাকে আমল শেখানো দরকার। এই 4টি বিষয়ের মাধ্যমে সন্তানকে জাহান্নাম থেকে বা অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এই 4 থিওরির আলোকে শেখানো ফরজ। কার জন্য? বলে সন্তানকে বাবার শেখানো ফরজ। একটু জবাব দিয়েন জবান খুলে।
ঈমান, আখলাক, ইলম আর আমল সন্তানকে শেখানো বাবার উপরে কি, জোরে বলেন? ফরজ। কিন্তু বাবা তো চাকরি করে, ব্যবসা করে, প্রবাসে থাকে। এখন সকাল 6টায় অফিসে যায়, রাত 10টায় আসে, যাওয়ার সময় দেখে বাচ্চা ঘুম, আইসাও দেখে বাচ্চা ঘুম। এই বাবার জন্য, প্রবাসী বাবার জন্য, ঢাকা শহরে যেই বাবা থাকে, এনার জন্য কি সন্তানকে ঈমান, আখলাক, ইলম আর আমল শেখানোর সুযোগ আছে? জোরে বলেন আছে? নাই। তবে শেখানো কি, জোরে বলেন? শেখানো ফরজ। সুযোগ নাই, তবে শেখানো তো ফরজ। এখন বলতে পারেন ঘরের যে মহিলারা আছে মা শেখাবে। আমাদের দেশের অধিকাংশ মহিলা যারা, এরা তো গৃহিণী, 3 বেলা রান্না করে, থালা বাসন, কাপড় চোপড় ধোয়া, অন্যান্য আনুষঙ্গিক কাজ করে এত ব্যস্ত যে নিজের ইবাদত ঠিকমতো করাই তাদের জন্য কঠিন হয়ে যায়। তা সন্তানকে ঈমান, আখলাক আর ইলম আর আমল শেখাবে কোন সময়? সেও পারল না, অথচ শেখানো ফরজ। নির্দেশ কার? আরো জোরে কার? আল্লাহ। আমাদের দেশের অধিকাংশ মানুষের এই সামর্থ্য নাই যে 10,000 20,000 টাকা দিয়ে একজন ওস্তাদ রাখবেন, ওস্তাদ এগুলো শিখিয়ে দিবেন। এই অ্যাবিলিটি আছে? সুযোগ নাই, সামর্থ্য নাই, কিন্তু শেখানো কি, জোরে বলেন? ফরজ। এখন আপনাদের এলাকার প্রাইমারি স্কুল আছে না? প্রাইমারি স্কুলে দিয়ে দিলে আমার আপনার সন্তান ঈমান, আখলাক, ইলম আর আমল শিখবে। কি বলেন? শেখায় ওইখানে? আরে ওইখানে তো এগুলো শেখায় না, বরং উল্টা ঈমান নষ্ট করা যায় কেমনে, এই জন্য গান শিক্ষার জন্য শিক্ষক নিয়োগ দেওয়ার অপচেষ্টা চলতেছিল। 65,000 গানের শিক্ষক নিয়োগ দিবে প্রাইমারি স্কুলে। ওলামা একরাম সচেতন করেছেন আমাদের, আপনারাও আওয়াজ তুলেছেন, প্রজ্ঞাপন বাতিল করতে তারা বাধ্য হয়েছে। সাথে সাথে এই দাবিও তোলা দরকার ছিল, যেহেতু প্রাইমারি স্কুলের শিক্ষকের বেতন আমাদের টাকায় দেওয়া হয়। কাদের টাকায় বলেন? তখন অনেকজনে কই দিবে, হুজুর আমার টাকাতে দেয় কেন? ট্যাক্স ম্যাক্স দেয়নি। দেন না, আপনি 2 টাকা দিয়ে একটা সুচ কিনেন, ওইখান থেকেও টাকার একটা অংশ রাষ্ট্রীয় কোষাগারে যায়। মোবাইলে 100 টাকা ভরেন, দেন গে 30 টাকা নাই। টাকা কার? আপনার কষ্টার্জিত সম্পদ। ওই টাকাগুলো দিয়েই তো সেনা, নৌ, বিমান বাহিনী, পুলিশ, বিডিআর, আনসার, বিজিপি, এই যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষকদের এই যে স্থাপনাগুলো তৈরির টাকা আমাদের টাকা দিয়ে করা হয়। যেহেতু অধিকাংশ শিক্ষার্থী মুসলমানের সন্তান, যেহেতু এই বিষয়গুলো সন্তানদের শেখানো ফরজ, আমরা তো পারি না, তাইলে আমাদের স্কুলগুলাতে ঈমান, আখলাক আর ইলম, আমল যতটুকু দরকার এগুলো শেখানোর ব্যবস্থা করতে হবে। এই দাবি আমাদের তোলা দরকার ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস, ওখানে গেলে হচ্ছে না, কিন্তু শেখানো ফরজ। আপনি পারতেছেন না, প্রাইমারি স্কুলে হচ্ছে না। তবে ঈমান বাঁচাতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, বাঁচাতে হবে। যদি চাই শেখাতে হবে, সেটা ফরজ। বলে এই যে আমি পারি না, আমার পরিবার পারে না, সামর্থ্য নাই, আমাদের এই ফরজ দায়িত্বটা কাঁধে নিয়েছে নোয়াগাঁও নুরানি হাফেজিয়া মাদ্রাসার মতো মাদ্রাসাগুলা। এই মাদ্রাসায় সন্তানকে যদি দেওয়া হয়, ছেলে হোক বা মেয়ে হোক, কোন কোন নুরানি মাদ্রাসায় 3 পর্যন্ত, কোন কোন নুরানি মাদ্রাসাওয়ালারা নিজেদের তত্ত্বাবধানে 5 পর্যন্ত পড়ায়। 3 বছর পড়ুক আর 5 বছর পড়ুক, চ্যালেঞ্জ দিলাম, এই বাচ্চারা ঈমান শিখবে, এই বাচ্চাদের আখলাক উন্নত হবে, এই বাচ্চারা ইলম যতটুক শেখা দরকার এই 3-4 বছরে শিখবে, আমল যেভাবে করা দরকার সব শিখবে। যেহেতু প্রদর্শনী কিছু হয়েছে আপনারা দেখছেন, একটু চিন্তা করেন। এখন আপনার নিয়ত হলো ছেলেটারে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, অসুবিধা নাই। কারণ প্রাইমারি স্কুলে জেনারেল সাবজেক্টগুলো যেভাবে পড়ানো হয় তার চাইতে মাদ্রাসায় আরো 10 গুণ ভালো যত্ন করে শেখানো হয়, ঠিক কিনা? ছোট ছোট বাচ্চাদের হাতের লেখাগুলো দেখবেন, প্রাইমারি স্কুলের গুলা দেখেন, আমাদের নুরানি মাদ্রাসার গুলা দেখেন, কেমন যেন টাইপ করা চকচকা ঝকঝকা লেখা। সাথে সাথে কি হবে, স্কুলের সাবজেক্টগুলো মাদ্রাসায় তো পড়বেই পড়বে, সাথে সাথে ওই যে যেগুলো শেখা ফরজ, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য শেখানো ফরজ ছিল আমার আপনার উপরে, এই বাচ্চাগুলো এগুলো সব শিখে যাবে ইনশাআল্লাহ। এরপরে আপনি ওরে 6 থেকে স্কুলে দিয়েছেন, এরপরে আপনি বড় হইছে কলেজে দিয়েছেন, ইউনিভার্সিটিতে দিয়েছেন। এখন লাভটা কি হবে? লাভ কি হবে?
আপনি যে ওরে ঈমান, আখলাক আর ইলম আমল এগুলোর ভ্যাকসিন দিয়া দিছেন এই নোয়াগাঁও নুরানি মাদ্রাসা থেকে। এখন ও তো গেছে ইউনিভার্সিটিতে। পৃথিবীর প্রত্যেকটা জেনারেল ইউনিভার্সিটিতে নাস্তিকতা আছে, অশ্লীলতা আছে, পাপাচার আছে। এগুলো সহজ, বাংলাদেশের চাইতে অন্যান্য ইউরোপ আমেরিকা যাবে আরো সহজ। ও তো গেছে আমেরিকায় ডাক্তার হওয়ার জন্য, একটা জ্ঞান অর্জন করার জন্য। কিন্তু এই জ্ঞান অর্জনের পথে আছে নাস্তিকতা, কুফুরি, অশ্লীলতা, বেহায়াপনা। এগুলো পাড়ি দিয়ে তাকে গন্তব্যে পৌঁছাতে হবে। অশ্লীলতার গন্ধ, কুফুরির গন্ধ, নাস্তিকতার গন্ধ এগুলো তার গায়ে লাগবে না। কেন? বলে ওই যে ঈমান, আখলাক আর ইলম আমল এই নুরানি মাদ্রাসায় 3 বছর পড়াইয়া যে ছাইড়া দিছিলেন, ওই ভ্যাকসিন দিয়া দিছেন, ও নাস্তিকদের পরিবেশ থেকে জ্ঞান অর্জন করে আসবে, কিন্তু সে ইনশাআল্লাহ নাস্তিক হবে না। এই জন্য দিন দরকার, এটা ভিত্তি আমাদের। আমরা মুসলমানেরা বুঝি না তো। আমাদের প্রাইমারি শিক্ষা কি ছিল? আরে মিয়া এইগুলো ছিল নাকি প্রাইমারি শিক্ষা? 100 বছর আগে খোঁজ নেন, 100 বছর নয়, স্বাধীনতার আগে দেখেন, 47-এর আগে দেখেন, বিশেষ করে 47-এর আগে দেখেন প্রাইমারি শিক্ষা বলতে কি ছিল। আমরা আমার দাদির মুখে শুনছি, ওনাদের প্রাইমারি স্কুলে পড়াইতে হলো গুলিস্তা। এখন মাদ্রাসায় এইগুলো পড়ায় না, ফার্সি পড়াইতো, শের শোনাইতো আমাদের ফার্সি, স্কুলে ছিল ওইগুলা। তার মানে আগের শিক্ষা কারিকুলাম এমন ভাবেই ছিল যে আপনি সন্তানকে প্রাইমারি স্কুলে পড়াইলে যতটুকু শেখানো দরকার ফরজ, ওইটুকু স্কুল থেকে শিখতো। কিন্তু আজকের সিলেবাস নাই। স্বাধীনতার পর থেকে বারবার নতুন নতুন নাস্তিক্যবাদী মার্কা শিক্ষা কমিশন গঠন করে ধীরে 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 আস্তে আস্তে এই শিক্ষা ব্যবস্থা থেকে, জেনারেল কারিকুলাম থেকে ইসলামকে তুলে নাস্তিকতা আর বেহায়াপনা আর ট্রান্সজেন্ডার মতবাদ ঢোকানোর প্রচেষ্টা করা হয়েছে। ঠিক কিনা বলেন? এখন ওই যে প্রাইমারি স্কুলের শিক্ষা অফিসাররা আফসোস করে, কি স্কুলগুলো এত খালি হয়ে যাইতেছে কেন? মুসলমানরা নামাজ কালাম না পড়ুক, কিন্তু সন্তান বেঈমান হোক এটা চায় না। এজন্যই তো খাওয়ান দিয়াও, বিল্ডিং দিয়াও ছাত্র পাওয়া যায় না। নুরানি মাদ্রাসায় বেড়া নাই, চাল নাই, ছাত্রর অভাব হয় না। সেজন্য ভাই, একটা মাছ আছে না, কেদার মধ্যে চলে, গায়ে কেদা লাগে না, বাইন মাছ কয় এটারে। বাইন মাছ কয় আপনার সন্তান ওই যে নাস্তিকদের পরিবেশে যাবে, জ্ঞান অর্জন করতে হবে, কিন্তু নাস্তিকতার গন্ধ তার গায়ে লাগবে না। ও কাটাইয়া মাটাইয়া চলে যাবে বাইন মাছের মতো, ওর গায়ে কাদা লাগবে না, নাস্তিকতার গন্ধ লাগবে না, কুফুরির গন্ধ লাগবে না, অশ্লীলতার গন্ধ লাগবে না। ফলশ্রুতিতে কি হবে? এই সন্তানের জন্য প্রথমত কিয়ামতে ওই অভিভাবককে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না। দ্বিতীয় বিষয়, যদি কোনো অভিভাবক চিন্তা করে যে না, সন্তানটারে মাদ্রাসায় ঢুকাইছি তো ঢুকাইছি, আর বাইরে করুন না, যা আছে কপালে, এবার সন্তানটা হাফেজ হবে, আলেম হবে, লাভটা কি? বলে দুনিয়ায় তো সম্মানিত হবেন, আখিরাতেও এই সন্তানের কারণে বাপ যদি মূর্খ হয়, ওই বাবাও সর্বোচ্চ সম্মানিত হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সবাই আলেম বানাইতে বলতেছি না সন্তানদের, কিন্তু মুসলমান তো বানাতে হবে। জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা তো করতে হবে। যেহেতু আমরা ইমানদার, অনুরোধ অনুযোগ থাকবে আপনাদের কাছে। এই যে জানুয়ারি শুরু হয়ে গেছে, নুরানি মাদ্রাসায় অনেক জায়গায় ভর্তি হয়ে গেছে, অনেক জায়গায় চলতেছে, ক্লাস শুরু হয়েছে, অনেক জায়গায় হবে। আপনাদের যদি কারো বাচ্চা থাকে 4-5 বছর বয়স, চিন্তা করতেছেন মাদ্রাসায় দিব, কোথায় দিব, স্কুলে দিব না কি দিব, সব চিন্তা মাথা থেকে ঝাড়েন। বয়স 4 বছর, ওইটারে ও ডায়াপার পরাইয়া মাদ্রাসায় পাঠাইয়া দেন। ওর পড়া লাগবে না, ও শুধু ঘুরবে আর খেলবে, পরিবেশটার সাথে পরিচিত হোক। একটু বয়স হয়েছে 5 বছর, পাঠাইয়া দেন মাদ্রাসায়, ছেলে হোক মেয়ে হোক, আপনি পাঠিয়ে দেন। তাহলে ও এই জিনিসগুলো শিখবে, আমার আপনার জিম্মাদারি পালন হবে, ও মুসলমান হবে, আমি জাহান্নাম থেকে বাঁচবো। ও এগুলো মাদ্রাসা থেকে শিখে জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজের যা করা দরকার ও করতে পারবে। ঠিক কিনা বলেন? এই সন্তান হবে আমার আপনার সম্পদ। ওই যে চক্ষু শীতলকারী সন্তান, যদি শুধু সন্তান হয়, চরিত্র খারাপ হয়, এটা অশান্তির কারণ হবে। আর এই যে দিন শিখাইছেন প্রথমে, বলে এই সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম, হাফেজ যা হয় হোক, কিন্তু এই সন্তান আপনার চক্ষু শীতলকরণের কারণ হবে, আখিরাতে নাজাতের কারণ হবে ইনশাআল্লাহ। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের সন্তানদের দ্বীনের উপরে গড়ে তোলার তৌফিক দান করেন বলি আমিন। শুনেন,
এই সন্তানটা দিন শিখছে ছোটবেলায়, কোরআন হাদিস পড়ছে, কোরআন তেলাওয়াত শুদ্ধ, ও যদি বড় হয় তাহলে ও মাদকাসক্ত হবে না। ও চিন্তা করবে যেই মুখ দিয়া নবীজির 40 হাদিস মুখস্থ করে শুনাইছি, ওই মুখ দিয়া বিড়ি টানমো, গাঁজা টানমো, ফেন্সিডিল খামো, এটা হয়? দেখবেন ওর মধ্যে চিন্তা আসবে, একটা ভয় কাজ করবে। আল্লাহ না করুক, এর পরেও যদি কোনো সময় শয়তানের ধোকায় পড়ে, বন্ধুদের খপ্পরে পড়ে পাপের পথে যায়, আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে আসে। ওই যে দোয়া তো আপনি চালাইছেন, একটা সময় দেখা যাবে তার এই ভিত্তিমূলক শিক্ষা দিন হওয়ার কারণে আবার সে হয়তো ওই পাপাচারের পথ থেকে ফিরে আপনার দোয়া আর প্রচেষ্টার বদৌলতে আল্লাহর রহমতে আবার সে দ্বীনের পথে আসবে ইনশাআল্লাহ। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনের উপরে গড়ে তুলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এই যে মাদ্রাসার জন্য 3 জন ছেলে হাফেজ হয়েছে, এদের মধ্যে একজনের বাবা নাই। এই মাদ্রাসা একেবারে আপনাদের কাছে এখন ওই একটু রুমাল নিয়ে যাবে, একেবারে